কেক ডেলিভারির সময় অনেক সময় কেকটা বোর্ড থেকে সরে যায় আর কেকটা পুরোই নষ্ট হয়ে যায়। এই সমস্যা হওয়ার একটাই কারণ বোর্ডে ক্রিম কম লাগানো। প্রথমে যখন আমরা কেকটা বোর্ডে সেট করি তখন একটু বেশি করে ক্রিম দেওয়া উচিত, তবে এরকম সমস্যা আমার কখনোই হয় নাই। আর এই কেকে আমি যতটা ক্রিম বোর্ডে লাগাইছি এত বেশি ক্রিম আমি কখনোই বোর্ডে লাগাই না, এর হয়তো 5 ভাগের 1 ভাগ ক্রিম আমি বোর্ডে লাগাই। কিন্তু এই কেকটাতে ইচ্ছাকৃত আমি অনেক বেশি ক্রিম দিছিলাম বোর্ডে, কারণ এটা আবারও খুলনাতে যাবে আর যাওয়ার সময় ঝড় বৃষ্টি পথে কি অবস্থার সম্মুখীন হবে আল্লাহই ভালো জানেন, যার জন্য আমি একটু বেশি করে ক্রিম দিয়ে নিচ্ছিলাম। কেকের কাজ করতে করতে হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, কিন্তু কাজ বন্ধ করা যাবে না, কারণ সেই খুলনা থেকে কেকটা নিতে আসবে। কেক যদি আমি সঠিক সময় রেডি করতে না পারি এটা আমার জন্য লজ্জার আর তার জন্য বেশ কষ্টের। এই কেকের কাস্টমার আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ তার কেক দিয়ে আমি আমার বিজনেস শুরু করছিলাম। এখন থেকে 4 বছর আগে প্রথম সে আমাকে কেকের অর্ডার করে, বলে আমার জন্য 2টা কেকের অর্ডার নেবেন আমার জন্মদিন উপলক্ষে। কেক বানানো তখন আমার কাছে ইজি ব্যাপার ছিল, কিন্তু তারপরেও সাহস করে নিতে পারতেছিলাম না অর্ডার, যে কি হবে না হবে। তো সে আমাকে সাহস দেয়, আপনি যা পারেন তাই বানায় দিবেন, আমার কোনো অবজেকশন থাকবে না। ওই সময় আমার কাছে কেক বানানো খুব একটা কঠিন কাজ না থাকলেও কেকের উপরে নাম লেখা তখনও কঠিন ছিল, এখনো আমার কাছে এটা খুবই কঠিন একটা ব্যাপার। কেকের উপরে নাম লিখতে গিয়ে কয়েকবার আমি প্লেটের উপর নাম লিখে প্র্যাকটিস করছিলাম, মাঝে মাঝে জিনিসটা নিয়ে আমি অনেক হাসি। এই কেকটা দেওয়ার কথা থাকে 20 তারিখে দুপুর 12টায়, আর এই কেকের 4 বছর আগে অর্ডার হয়েছিল 2021 সালে মে মাসের 20 তারিখে। 4 বছর আগে 2টা কেকের ডেকোরেশন কমপ্লিট করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত আমার, আর এখন একটা কেকের ডেকোরেশন কমপ্লিট করতে আমার 10 থেকে 15 মিনিট টাইম লাগে যদি সিম্পল কোনো কিছু করি। একটা কেক ডেলিভারি করা যে কি কঠিন একটা কাজ, আর সেই কেক যখন গ্রাম থেকে শহরে যায় তখন এটা যে কি পরিমাণ রিস্ক নিয়ে বের হয় তা আর কি বলবো। মাঝে মাঝে আমি আমার কাজ নিয়ে খুব বেশি হতাশ হয়ে পড়ি, মনে হয় আর করব না, আর ভালো লাগতেছে না। তখন এই মানুষগুলো আমাকে সত্যি অনেক বেশি সাহস যোগায়। বেশ কিছুদিন থেকে কাজের প্রতি আমার অনেক অনীহা, একদমই কাজ করতে ভালো লাগে না। অনেক সময় টেক্সটের রিপ্লাই ইচ্ছাকৃতই করা হয় না। আমার যতই সমস্যা থাকুক আমি কখনোই কোনো কেকের অর্ডার ক্যান্সেল করতাম না, এই সমস্যাটা আমার ছিল না। কিন্তু ইদানিং এই যে কেন হচ্ছে এরকম সমস্যা আমি নিজেও বুঝতে পারতেছি না। এত অবহেলা এত অনীহা কেন আমার কাজের প্রতি আসতেছে। পরপর 2টা কেকের অর্ডার এই দূর থেকে না আসলে হয়তোবা আমি এমন অলসতার ভিতরে ডুবে যেতাম। বক বক করতে করতে কেকের ডিজাইন তো প্রায় কমপ্লিট। আমার তো মনে হচ্ছিল এই অবস্থায় রেখে দেই, কারণ এই পর্যন্ত আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগতেছিল, কিন্তু এই অবস্থায় রাখলে হবে না। দেখা গেল কাস্টমারের পছন্দ নাও হতে পারে, এর উপরে 1-2টা ফুল করা উচিত, যার জন্য একটু ছোট ছোট ফুল দিয়ে নিচ্ছিলাম। একে তো লোডশেডিং ছিল, তার উপরে প্রচুর গরম, আর এই জন্য ক্রিমটা গলে গেছিল, যার জন্য অন্য কোনো ফুল করাও সম্ভব হচ্ছিল না। কোনো রকমে এই টাইপের ছোট ছোট 2-3টা ফুল করে দিব ভাবতেছিলাম, পরে মনে হলো যে আরো 2 সাইডে একটু ফুল বসাই দিই। কেক কমপ্লিট হওয়ার পর আমি একটা মেসেজ দিয়ে রাখি যে কেক কমপ্লিট হয়ে গেছে। তো এই মেসেজ দেওয়ার জন্য আমি তার আইডি খুঁজে পাচ্ছিলাম না, কারণ এবার সে আমার সাথে যোগাযোগ করে ফেসবুক পেজে। হঠাৎ করে মনে হলো তার আইডিটা খুঁজে পেয়ে গেছি, আমি তাকে জানাই রাখি, কিন্তু পরে জানতে পারি যে ওটা তার একটা পুরনো আইডি, মানে ওই আইডিটা বন্ধ হয়ে পড়ে আছে আর আমার মেসেজ সে পাইনি। আমি ভাবতেছিলাম সে আমার মেসেজ দেখবে আর কেকটা নিতে চলে আসবে, আমার কোনো টেনশনই নাই। এটা চিন্তা করে আমি বাইরে আম কুড়াতে চলে যাই। অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে আমি আম কুড়াচ্ছিলাম। ঘরে আসতে আসতে প্রায় 3টা সাড়ে 3টা বাজে, তখন আমি ফোনটা ওপেন করি আর পরে দেখি তার অন্য একটা আইডি থেকে মেসেজ দিছে